আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঈদ উপলক্ষে পাউরুটির নাস্তা। পাউরুটি এবং দুধ দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা। এই নাস্তাটি এমন একটি নাস্তা বন্ধুরা, না খেলে বোঝা যাবে না। এই নাস্তাটি ভীষণ মজাদার। আপনারা ঈদের সময় সময় রান্না করেন না, যাই তৈরি করেন না কেন, এই নাস্তাটি তৈরি করে আপনারা খেয়ে দেখবেন বা অতিথিদের খাওয়াবেন। দেখবেন যে আপনারা এতটা প্রশংসা পাবেন, যে এতটা প্রশংসা পাওয়ার যোগ্য আপনারা না তৈরি করলে বুঝবেন না। বন্ধুরা, আমার মনে হলো যে ঈদের সময় পাউরুটির এই নাস্তাটা তৈরি করলে খুব বেটার হবে। তা আমি জট করে এই নাস্তাটি তৈরি করে নিলাম। বন্ধুরা, এই নাস্তাটি আমি কীভাবে তৈরি করছি চলুন এখন আপনাদের আমি সেটা দেখাই। আমরা মূল রেসিপিতে ফিরে যাই, নাস্তাটা আমরা তৈরি করে দেখি। বন্ধুরা, আমি পাউরুটির এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এই সাইজের কয়েক টুকরা পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো এখন আমি সুন্দর করে কেটে নেব। এই তো আমি এক টুকরা পাউরুটি নিলাম। পাউরুটিগুলোকে আমি এভাবে মাঝখান দিয়ে সমান 4 ভাগে ভাগ করে নেব। আমি এইভাবে করে আর একটা পাউরুটি আপনাকে কেটে দেখাবো। আমি আর একটা পাউরুটি নিলাম, পাউরুটির মাঝখানে আমি ফালি দিলাম। এবার এটাকে 2 ভাগ করে নেব, এটাকে আমি 2 ভাগ করে নেব। আমি একটা পাউরুটিকে মোট 4 ভাগে ভাগ করে নিলাম। এভাবে করে আমি সবগুলো পাউরুটি কেটে নেব। এই তো দেখুন বন্ধুরা, আমার কতগুলো পাউরুটি হয়েছে। আমি সবগুলো পাউরুটি এই সাইজ করে কেটে নিয়েছি। তা সুন্দর করে সমানভাবে একটা পাউরুটি 4 ভাগ করে 4 টুকরা করে আমি সবগুলো পাউরুটি এই সাইজ করে কেটে নিয়ে গেছি। আমার পাউরুটিগুলো কাটা শেষ। এখন আমি বন্ধুরা যে করবো, এখন আমি পাউরুটিগুলো ভেজে নেব। না দেখেন, এই আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিচে এর মধ্যে দিয়ে দিব। এখন আমি 1 চামচ ঘি, আমি তেল এবং ঘি এক করে আমি এই পাউরুটিটা ভেজে নেব। আপনারা চাইলে আপনারা শুধু ঘি দিয়েও এই পাউরুটিটা ভাজতে পারেন। এখন আমি দিয়ে দেবো পাউরুটিগুলো দিয়ে ভাজি করে নেব। আপনারা চাইলে শুধু তেল বা শুধু বাটার অথবা শুধু ঘি দিয়ে পাউরুটিগুলো সুন্দর করে ভাজতে পারেন। আমি ঘি এবং পাউরুটি তেল একসাথে মিক্স করে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি পাউরুটিগুলো এবার একটা একটা করে সুন্দর করে উঠিয়ে দেব। আমি পাউরুটিগুলো একদম মশমশা করে ভাজি করে নেব। পাউরুটি নরম থাকবে না, একদম টোস্ট বিস্কিটের মতো মশমশা হবে। বন্ধুরা দেখেন, আমার পাউরুটিগুলো ভাজি করা হয়ে গেছে। আমি এখন পাউরুটিগুলো তুলে নেব। এইভাবে করে আমি সবগুলো পাউরুটি ভাজি করে নেব। দেখেন একদম মশমশা হয়েছে, কালারটা বাদামি করে। আপনারা যখন পাউরুটিটা ভাজি করবেন তখন পাউরুটিটা বাদামি রং যখন ধারণ করবে তখন তুলে নেবেন। আমার পাউরুটিটা বাদামি রং হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি এবং এইভাবে করে সবগুলো পাউরুটি ভাজি করে নেব। এই তো বন্ধুরা দেখেন, আমি সবগুলো পাউরুটি একদম মশমশা করে ভেজে নিয়েছি। দেখেন একটার সাথে আর একটা বাড়ি দিলে এক এক সুন্দর বাজতেছে, একদম কেক বিস্কিটের মতন। আপনারা পাউরুটিগুলো এইভাবে মশমশা করে ভাজি করে নেবেন, খেতে খুব ভালো লাগবে এবং খুব স্বাদ হবে। এবার আমি এই পাউরুটিগুলো ভিজানোর জন্য দুধের মালাইটা আমি তৈরি করে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি দিয়ে দিব এখন চিনি, দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো কিছু কাজু এবং কাঠবাদাম কুচি, দিয়ে দেবো এখানে কিশমিশ কুচি, দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে একটা সুন্দর মালাই তৈরি করে নেব। তৈরি করে আমি ওই পাউরুটিগুলো ভিজিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো 2টো এলাচ। এলাচ দিলে এই পাউরুটির যে নাস্তাটা খেতে খুব ভালো লাগে এবং একটা ঘ্রাণ আসে, খুব মজা হয়। বন্ধুরা, সামনে আসতেছে কোরবানির ঈদ। এই কোরবানির ঈদে আপনারা অবশ্যই সিমাই টিমাই রান্না করবেন। সিমাইয়ের পাশাপাশি আপনারা পাউরুটির এই নাস্তাটা মেহমানদের তৈরি করে দিয়ে দেখবেন। তারা খেয়ে আপনাদের এতটা প্রশংসা করবে যা আপনারা বুঝতে পারবেন না। বিশাল প্রশংসা করবেন, প্রশংসা একদম আপনারা পঞ্চমুখ হয়ে যাবেন। এই কোরবানির ঈদে অবশ্যই আপনারা পাউরুটির এই নাস্তাটি তৈরি করে কোরবানির ঈদের দিন আপনারা নিজেরাও খাবেন এবং অতিথিদেরও আপ্যায়ন করবেন। দেখেন বন্ধুরা, আমার মালাইটা একদম তৈরি হয়ে গেছে। কতটা ঘন হয়েছে দুধটা জাল করার পর। এখন আমি এটাকে নামিয়ে পাউরুটির মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, আমার মালাইটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা পাউরুটির মধ্যে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এত সুন্দর একটা নাস্তা যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সবগুলো পাউরুটি যখন এই দুধটা চুষে নেবে, মালাইটা চুষে নেবে, তখন খেতে একদম মনে হবে যে একদম রসগোল্লা খেয়েছি।
রসগোল্লা বলেন, রসমালাই বলেন, তার একটা স্বাদই অন্যরকম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ, তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখেন কত সুন্দর একটা মজাদার সুন্দর নাস্তা। এই নাস্তাটি যদি আপনারা কুরবানির ঈদের দিন রান্না করে মেহমানদের সামনে দেন, আপনারা সেমাই না দিলেন এই নাস্তাটি দিলেন, তাহলে আপনাদের এত প্রশংসা করবে, খেয়ে এত ভালো বলবে যা বন্ধুরা বলে বোঝাতে পারবো না।